আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এই মেয়েরা সব শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসছে। আজকে সবাই মিলে এক জায়গায় রান্না বাড়া হবে, পিকনিক হবে, এক জায়গায় রান্না বাড়ি হবে। বউ আছে, মেয়ে আছে, সবাই আছে, সবাই মিলে এক জায়গায় রান্না করে সব খাওয়া দাওয়া করবে। আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস, পোলা রান্না করব আর ডিমের ভুনা করব, আর আম পারবো, টাটকা গাছের আম পারে চাটনি করব। আপনারা সঙ্গে থাকে, আমরা কি করি আপনাদের সব কিছু দেখাবো। এটা আমার ভাস্তা বউ, এটা আমাদের বড় বৌমা। মেয়েরা আসছে বেড়াতে, সবাই মিলে এক জায়গায় রান্না ভরা খাওয়া দাওয়া। মহারাজ চুলা নিয়ে আসলো বন্ধুরা, নিয়ে আসছে, দেখেন ওটা আমার লাসনি খুব শক্তি। এখন আসেন, আমি টাটকা আম পারে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আর করবো, আপনারা সঙ্গে থাকেন। আমরা আজকে আপনাদের এই টাটকা গাছের আম পারে দেখাচ্ছি। গাছের আম পারে চাটনি বন্ধুরা, টাটকা গাছের আম দেখেন, আম পারিচ্ছি টাটকা আম। ওই করা হবে না, আমার গাছের আম পাড়িচ্ছে, খুব আম ধরেছে। আমগুলা খাতে খুব ভালো, কাটলে কালা আমের চাটনি, বড় আম্মা আমের চাটনি করবে, খুব স্বাদ। আজকে মেয়েরাই রান্না করবো। ওইদিকে দুটা পয়সা দাও, স্বাদ হচ্ছে কি ওইদিকে দুটা পয়সা দাও, নিয়ে আসা দাও, ওগুলাই হবে বন্ধুরা। দেখুন আম, আম কতগুলো আম, কতগুলো আম, এই আমগুলো দিয়ে আজকে চাটনি বানানো হবে বন্ধুরা, আমের চাটনি হবে, আমের চাটনি হবে, কাটলে কালা খুব সুন্দর, খুব মিষ্টি। আমাদের গাছের আম খুব মিষ্টি। আমরা কাঁচা আম পারলাম চাটনি করার জন্য, বড় মা চাটনি করবে, আমরা খাবো। হ্যাঁ খুব সুন্দর চাটনি বানায়। দাও আমগুলা, দাও বউ, দাও দাও আম দাও। আর কি হলো, গাছের টাটকা আম পারে চাটনি করবো, ছিলে কাটে নিবো। এখন আমটা ভিজে রাখবো, লবণ পানি একটু হলুদ দাও, ভিজে রাখো। নিয়ে আসো তো, ওই সুন্দর লবণ হলুদ ডাটা নিয়ে আসো। ওই যে ওখান থেকে একটু হলুদ দাও, আগে পরে ইয়া করে নিও। এটা সাজা আছে, সমস্যা নেই, বাবা পরে সাজালে এভাবে না তো, আলু বোখারার মতো সাইজ হবে। আমগুলা এরকম করে ছোট ছোট করে টুকরা করলে টুকরা করে নিলাম, চাটনির জন্য ভালো হয়। এভাবে কাটে নেব। শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আসছে, ও আজকে রান্না বাড়া করবে বন্ধুরা। কী কী রান্না বাড়া করবে আপনারা দেখুন। আলু ছিলে নিচ্ছে, গরু মাংস দিয়ে, হ্যাঁ ওই সাইজে হবে না। আজকে গরুর মাংস ঝোল করবো। বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা, রে লাপালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। কত স্বপ্ন ছিল মনে, বন্ধু আমার হইব
ভালোবাসা মধুর গানে শুনাইব কত স্বপ্ন ছিল মনে বন্ধু আমার হইব নাচ দেখতে এলো সব জোয়ান গোরা হাই জোয়ান গোরা সুন্দরী নাচে কমর দোলাইয়া নাচো তোমরা সবাই উড়া তোরা হাই উড়া তোরা মনে আদা রসুনগুলা আমি ইয়া করে নেই, ছিলে নেই বন্ধুরা, পিসা লাগবে তো, পিসা ঘুষা করা লাগবে। দেখুন বন্ধুরা, এখন চুলাটা জ্বালিয়ে দেওয়া হলো। বড় ভাবি হ্যাঁ, ডিম আলু সিদ্ধ বসাইলো, আলু দম হবে এই কারণে। এটা জয়পুরহাটে খুব চলে, তাই না? হ্যাঁ, আমাদের আলু ফেমাস উত্তরবঙ্গের জয়পুরহাটে। আবির কই গেছে? এ ভাবি চুলা ধরেনি? বন্ধুরা আসসালামু আলাইকুম। হিন্দু বন্ধুদেরও নমস্কার, মুসলমান বন্ধুদেরও সালাম। আমাদের নাজমা কুকিং ভিলেজে আজকে রান্না বান্না খাওয়ার আয়োজন আছে। সবাইরে দাওয়াত করতে নাজমা বড়াম্মা, উনি আমার বড়াম্মা হয়। আজকে আমরা সবাই মিলে রান্না করতেছি। বড় ভাবি আছে, বড়াম্মা আছে, আমার বড় বোন আছে, মাসি আছে, ভাগ্নি আছে, মেয়ে আছে, সবাই মিলে রান্না হবে আজকে। বন্ধুরা আজকে আমরা সারাদিন কি করি আপনারাও আমাদের সঙ্গে থাকেন। আজকে সবাই মিলে আজকে আমরা আনন্দ করব আপনাদের সঙ্গে নিয়ে। ভাবি এখন আলু ডিম সিদ্ধ বসায়, আলু ডিম দিয়ে ভাবি দম রান্না করবে। এটা ঢাকে দাও এখন আর একটু তাড়াতাড়ি। পানি দে, আর একটু পানি দে। মোহনটা খুশি ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর, যেন ফোটা ফুলের কলি আমি ভ্রমর। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। মুখেতে মারে চিঠি হাতেতে তালি রে, ছুটিতে পিছে পিছে পকেট খালি রে, মুখেতে মারে চিঠি হাতেতে তালি রে। বন্ধুরা এখানে রান্নার পাশাপাশি নাচ গান হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। করে অঙ্গ তার দেখো রসে তলো বলো অঙ্গ তার, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। কমলা লেবু যেন ম্যাডামের ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাটকা ঠোঁট রে, তাকালে বুকে লাগে ঝাটকা চোট। তার বিছা যাকে যাকে ডিজে বিটে, তার বিছা যাকে যাকে ডিজে বিটে, ম্যাডাম না। বন্ধুরা এবার পেঁয়াজটা কেটে নেওয়া হচ্ছে। মাংস বন্ধুরা দেখেন
গরুর মাংস দিয়ে আলু কষা হলো, ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি। তেল চাপালাম চুলার উপরে। এখন আমরা বেরেস্তা ভেজে নেব, আলু ভেজে নেব। পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আগে প্রথমে বেরেস্তাটা ভেজে নেব, বাসমতি পোলাও রান্না করবো তো এই জন্য। বন্ধুরা, আমরা গরিব মানুষ, এরকম করে রান্না বান্না করতেছি, আমাদের এরকম ভালো কিছু নেই। আপনারা নাজমারে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি একটা অসহায় মানুষ, হাসি খুশি মনের মানুষ, এই জন্য এই চ্যানেলটা সময় কাটানোর জন্য খুলছে। আপনারা সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন। পেঁয়াজ বেড়ে একটু হালকা লবণ দিব ছড়াইয়ে। লবণটা ছড়াইয়ে দিলে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে। পরিমাণ মতো আমি মাংসটা সাইজ করে দিচ্ছি, আমি রান্না করে দিচ্ছি, একটু হাতে লাগে, একটু আগে পারে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। আমি আদা রসুনটা বাটে নিই। পুরো বাটা হবে না, আদা বাটা। বেরেস্তাটা হয়ে গেছে, এটা উঠায় রাখি, ঠান্ডা হলে মশলা হয়ে যাবে। ব্রাউন কালার এসেছে। একটা বেরি বা কিছু ধরার জন্য আনো রে। মানুষ উঠবি না, না না, এই ডিম কোন থবো? ওই যে পাতিল নিয়ে আসো। বন্ধুরা, ডিমের দম বানানোর জন্য আলু সিদ্ধ করেছি। আলু এখন সবাই মিলে গরম আলু আর ডিমগুলো ভালো করে ছিলে নেওয়া হচ্ছে বন্ধুরা। আলু এখন আমরা ভেজে নিব। মশলা বাটাটা হয়ে গেছে বন্ধুরা। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরা বাটে নিই, জিরা জিরা বাটা হয়ে গেছে, জিরাটা তুলে রাখো। কুচি ফেলানে দিও। আগে পেঁয়াজ কুচি, শাহি মশলা, শাহি মশলা দিলাম, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো,
লঙ্কা গুঁড়া দিলাম, দারচিনি আদা ফল দিলাম, দুটো লবঙ্গ দিলাম, আর দিও না, ওটা দিও না, জিরা গুঁড়া ওটা। সুন্দর করে মাখিয়ে রাখবো। এখন ঢেলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার মাংস মাখা হয়ে গেছে, রাখে দিলাম। এখন মেয়ে রান্না করবে। তেল দিলাম গরুর মাংসের জন্য বন্ধুরা। আমার বড়াম্মা গরুর মাংস ম্যারিনেট করে রাখছে, এটা ঢেলে দিলাম। পরিমাণ মতো পানি দিলাম মাংসটা কষানোর জন্য বন্ধুরা। আমাদের ঘিনে সরষের তেল, হলুদ, লবণ আর সবনের তেল, সরষের তেল। লবঙ্গ সরিষার তেল। মেমোরি খারাপ হয়ে গেছে। এই ভাই, এই ভাই। আলতো হাতে নেড়ে চালটা ম্যারিনেট করে রাখবো। এটা আমাদের বাড়ির পোলাওর চাল। বন্ধুরা মাংস প্রায় কষা হয়ে গেছে, আলুটা আমরা ঢেলে দিলাম। ম্যারিনেট করা শেষ বন্ধুরা। আমরা 15 থেকে 20 মিনিট এটা এখন চাপা দিয়ে রেখে দেবো। আমরা এটা এখন সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো। সাদা ফল, একটা কালো ফল, দুটো দারচিনি দিও থাকলে। সামনে লবণ দিলাম, হলুদ দিলাম, সুন্দর করে মেখে নেব। বন্ধুরা আমগুলো কেটে লবণ আর হলুদ দিয়ে ভিজে রাখছিল কষ ছড়ানোর জন্য, এবার তুলে নেব। বন্ধুরা আমাদের গরুর মাংস হয়ে এসেছে, এখন আমরা নামে
নামানোর আগে জিরে ভাজি গুঁড়ো করা দিয়ে দিব, ঝোল রাখবা না? এটুকুই। আর পেঁয়াজ বেরেস্তা একটু দিব, তাহলে মাংস স্বাদটা দেবে। এটা এখন নামায় চাপাতে রেখে দেবো। এবার বেরিয়ে যাবে, গাছ খাওয়া দাওয়া করে দেবো। আমার বড় ভাই বাজারে চলে গেলাম, নামাই রাখলাম বন্ধুরা গরুর মাংস। এখন আমি আলুর দম বসাই দিব। আগে আমের চাটনিটা বানিয়ে নেবো, তারপর আলুর দম দিব। আচ্ছা, চাটনির জন্য পাঁচফোড়ন ভেজে নেব। সর্ষে আছে বসা, 2টা শুকনা মরিচ দিলাম। শুকনো মরিচটা কাঠখোলায় ভেজে নেব বন্ধুরা। একটু সর্ষে দিয়ে সাদা সর্ষে, সাদা সর্ষে, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তারপর ঠিক করবো। ডিম ভাজার জন্য তেল দিলাম কড়াইয়ে, সাদা তেল, জুড়ে বলবো সাদা তেল বন্ধুরা। এখন একটা করে ডিম ছেড়ে দেবো, অল্প মেরিনেট করে রেখে দিচ্ছিল। ডিমটা ম্যারিনেট করে রাখা হয়েছিল বন্ধুরা, সেগুলো এখন গরম তেলে ভাজা হবে। ডিম ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আলুর দম বানানোর জন্য। রসুন গাছের লাগে চাটনি নিয়ে রসুন কল ধরে রসুন দিলাম আলুর জন্য। ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পিকনিকের সব আয়োজন। পেঁয়াজ আর রসুন আর একটু তেল দেওয়া হলো। বন্ধুরা, আমের চাটনির জন্য যে ভাজা মশলাটা ভেজে রাখা হয়েছিল সেটা এখন গুঁড়া করে নেওয়া হচ্ছে। যেখানে শুকনা মরিচ, সাদা সর্ষে আর পাঁচফোড়ন একসঙ্গে ভেজে রাখা হয়েছিল, সেটা এখন গুঁড়া করে নেওয়া হবে। বন্ধুরা, পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে 2টা তেজপাতা আর গোটা দারচিনি, কালো এলাচ, আর সাদা এলাচ। মুখের দিকে দেখাস না। সাদা এলাচ মুখ ফেটে দিয়েছে, কালো এলাচ, স্বাদ পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম,
একটু হালকা হাতে ভেঙে ভেঙে নিব। অল্প করে আলুটা একটু কেটে কেটে ভেঙে নিয়ে দেবো, বেশি না, পরিমাণ মতো। আলুটা ভেজে নিলে মশলার সঙ্গে কাঁচা গন্ধটা চলে যায় আলুর দমে। এবার আলুর মধ্যে একটু পানি দিলাম পরিমাণ মতো। এখন জিরে বাটা, আদা বাটা, আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এগুলো স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ, সুন্দর করে মেখে দিলাম। হলুদ আর মরিচটা করে দিলাম বন্ধুরা, কালারটা সুন্দর আসার জন্য। মশলা কষার মধ্যে দিলে আলুর দম কিন্তু ফ্রেশা কালার আসে। প্রথমের মধ্যে রান্না করতে ভালো লাগতেছে, খোলামেলা জায়গা, পানি দিলাম পরিমাণ মতো। এটাকে আগে ভালো করে কষা নেব। বন্ধুরা, উঠানের মধ্যে খোলামেলা জায়গা, বাতাস আছে, গরমের দিন রান্না করতে সবার সঙ্গে ভালো লাগে, সবার সঙ্গে কথাবার্তা বলা যায়, ফুরফুরে হাওয়া বইছে। বৃষ্টি বেটা আলুটা কষা রাখছি, আলুর দম আর একটু কষানো হয়ে গেলে চিকেন ফ্রাই যান। বন্ধুরা, ডিমগুলো এবার দিয়ে দিলাম। না ওই যেগুলি আউলে টানা টানা এই গরমে ভাগ্য আবলে আমি চাটনিটা পরে দিই, আগে পোলাও তার জন্য কাটি বসে সন্ধ্যার কথা কইলি না, আগে সন্ধ্যা নর্মাল তেল দিলাম, ঘি নাই বাটার দিলাম, তাহলে মজালো করে লাগবে। তুমি চালু আসো, তেজপাতা দিলাম, ফুরুনি, দারচিনি দিলাম, এলাচ দিলাম, কালো এলাচ দিলাম, গোটা জিরা লাগবে, গোটা জিরা, গোটা জিরা দিলাম, কিশমিশ, কাজু, বাদাম, আমন্ড বাদাম সব দিলাম। চলো এখন বন্ধুরা চালটা দিয়ে দিলাম।
বাসমতি পোলা হবে না ওই পালালে আলে যাবেন তেজপাত কোথায় দিছি তো আর দেবো এবার কতখানি পানি দিছ চালের মধ্যে পানি দিয়ে দিয়ে দিলাম। দাও একটু পরিমাণ মতো কেওড়া জল দিলাম আর বিরিয়ানি মশলা গোলাপ জল দেবো পানি তো মাপানি দাও 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 বাস আর দিও না। আপনি সমানে ঢাকনা দাও ঢাকনা আছে কা? মেঘ কাল কাল হিসাব করছিলাম আমি তোরা তার পানি আলো না আজকে প্রচুর মেঘ করছে আকাশে এই তো আমাদের বাসমতি পোলা হওয়ার কাছাকাছি বন্ধুরা পোলাটা কত সুন্দর ইয়া হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে রাখি আমাদের পোলাটা হয়ে গেছে বন্ধুরা এখন উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম আমাদের বাসমতি পোলা হয়ে গেছে এখন আমরা ঢাকা দিলাম নামিয়ে নিব সরিষার তেল দিলাম আচারের আচার চাটনি বানাবো আর একটু দাও আমের চাটনি আমের চাটনি তেজপাতা তেজপাতা গোটা জিরে মৌরি মিশানো রসুন ছেঁচে দিলে গরমের দিন ভালো লাগে আম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার একটু হালকা করে গুঁড়ো লবণ স্বাদ মতো একটু ভেজে নেব মশলাটা মিশিয়ে নেব পাঁচফোড়ন করে লাগবে পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি একটু পাতি লেবুর রস দিব যেহেতু আমগুলো পাকার মতো হয়ে গেছে কালকালি আসেন সব কিছু রান্না করে দিব হ্যাঁ না পাতিলেবুর রস স্বাদ মতো চিনি এখন চাপা দিয়ে রেখে দিব আমরা তো সবই দেখলাম কি কি রান্না করলাম সবই তো দেখা পেলাম এখন আমরা সবাই মিলে খেতে বসছি সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা দেখেন
সবাই মিলে খাচ্ছি। আজকে কলার পাতায় বন্ধুরা দেখুন কলার পাতা ডিম খায় খাওয়া হচ্ছে। পরে খাবো। এই যে আমাদের এখানে ভাবি কেমন আছে ভাবি? খুব ভালো লাগছে, হ্যাঁ স্বাদ হয়েছে। কথা কই না। এই যে আমার দুলি চাচি, খুব খাচ্ছে। ও এত খাবার ভালো হয়েছে আর কোনো কথাই নাই। তালহা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ খাবার পরিবেশটা এত সুন্দর, গোল করে বসছে সবাই। শম্পা চাষি খোলা দাও। একসাথে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। ব্যাস দুলি চাষি কাল যাও। এখানে জায়গা নাই। শিলাপানা ভাত দিই। সুন্দর হয়েছে না বাবা খাওয়া দাওয়া? কলার পাতা আমের চাটনি একটু করে সবাই লাও। সবাক দাও আমের চাটনি দাও। প্রথমে নাজমা ম্যাডাম দেন। আমি নেব না চাটনি। তারপর দেখ তো একটু একটু করে খেতে হয়। আব্বু খাও। কথা বলো, খাও। চাটনিটা দেখি, ঠিক আছে সবার এই যে না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বড় মা, আপনি চাটনিটা আপনি করে খাওয়াবেন তো, আচ্ছা ঠিক আছে। খুব ভালো লাগছে। আমি টক চাটনি টক খাওয়া ভালো তো, গরমের দিন যত টক খাবি তত ভালো। পাতলা ঝোল পাতলা এই চাষি কিছু আমার আমি খাই। এখানে তুই পরে খাবো না। মোহনা ডিম দেয়নি, ডিম দিলাম মোহনা না তোমার আছে? ইয়েস অনেক আছে, এত খাওয়া যায় নাকি? আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবার আগামীকাল আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।